আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি বীরভূমের একটা খানকা শরীফে। দূরে দেখতে পাচ্ছ ইমামবাড়া শরীফ। আর এটা হচ্ছে সেই খানকা শরীফের মেইন বিল্ডিং। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমি এখানে প্রায় আসি। এখানে আসলে পরে একটা মানসিক শান্তি পাওয়া যায়। ও আর এখানে অনেক কিছু আছে, একে একে সব দেখাবো যতটা সম্ভব। তো দেখতে পাচ্ছ দূরে একটা সাদা বিল্ডিং, এটা হচ্ছে এখানকার মসজিদ পাক। আর এই মসজিদ পাকটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তোমরা বাইরে থেকে যেমন দেখতে পাচ্ছ ভেতরে আরও অনেক সুন্দর। আর একদিকে খানকা শরীফ আর অপোজিট দিকে হচ্ছে মসজিদ পাক, দেখতে পাচ্ছ। আমি চেষ্টা করব যাতে পুরোটা দেখাতে পারি। আর দেখতে পাচ্ছ এই মসজিদ পাকের একদম রাস্তার একদিকে মসজিদ পাক আর অপোজিট দিকে একটা পুকুর আছে, খুব সুন্দর। ওখানে ঘাটও আছে। আর সেই ঘাটে তোমরা অজুও করতে পারবে। দেখো এটা হচ্ছে মেয়েদের ঢোকার গেট। এদিকটাই মেয়েরা প্রবেশ করে, সেই জন্য আমি এদিকেই প্রবেশ করছি। এটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকের এটা একটা বারান্দা। সেই বারান্দাতে মেয়েরা বসে, মিলাদ শরীফ হয়, যে কোনো অনুষ্ঠানে জলসা বলো, এখানে মেয়েরা বসে। আর মেন ভেতরে ছেলেরা বসে। আর এই যে একটা ডান দিকের যে বারান্দা, এই পুরো বারান্দাটাতেও ছেলেরা বসে। নামাজ হয় যখন প্রচুর বেশি লোকজন হয়ে যায় তখন বাইরে বসে, বা একদম মেন বিল্ডিং থেকেও বাইরে বসে। আর দূরে দেখছি ইমামবাড়া শরীফ, আমরা অবশ্যই সেখানে যাব ইনশাল্লাহ। আর এদিকটা খানকা শরীফ। আর ভেতরে মেয়েদের ঢোকার কোনো ঢোকা যাবে না হয়তো, তাই জন্য মেয়েরা বাইরে থাকে। তবে এই হাত ভরেই একটুকু ভিডিওটা তুলছি। দেখো মাশাআল্লাহ কত সুন্দর ভেতরটা। ভিডিওতে কতটা সুন্দর লাগছে জানি না, অরিজিনালে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে কে কে এসছো আমাকে কমেন্ট করে বলো প্লিজ। এত সুন্দর ডিজাইন। এই যে এটা হচ্ছে মেন গেট, এদিক দিয়ে ছেলেরা প্রবেশ করে। আর এটা তো ফার্স্টে বললাম। এদিক থেকে একবার দেখিয়ে দিই ভেতরটা। দেখো কত সুন্দর মাশাআল্লাহ। এবার চলো দেখিয়ে দেই মেয়েরা, অর্থাৎ আমরা কোন জায়গায় বসি। এখানে তো বসি এই জায়গাটায়। আর এই যে ছেলেদের মতো আমাদেরও এদিকটায় বড় একটা বসার জায়গা আছে, এখানে আমরা নামাজ পড়ি। ওয়াজ মেহফিল এখান থেকেই বসে শোনা যায় মেয়েদের এখান থেকে। এখানে ছেলেদের প্রবেশ নিষেধ, আর ওদিকটায় মেয়েদের প্রবেশ নিষেধ। আর এটা হচ্ছে গেস্ট রুম, যেটা হচ্ছে ছেলেদের। আর এই সিঁড়ি দিয়ে ওপরে চলে যাবে, যদি কোনো দিন ইনশাল্লাহ দোতলা হয় তখন দেখাবো ইনশাল্লাহ। কতগুলো মাশাআল্লাহ ফ্যান লাগানো আছে, অনেক সুন্দর সুন্দর। তো দেখতেও পাচ্ছ কত ফুলের গাছ আছে এখানে, সব কাগজ ফুলের ভ্যারাইটিস কালার। এখন ফুলগুলো নেই, অন্য সময় যখন ফুল থাকে তখন আমি তোমাদের ভিডিও করে দেখাবো।
এই দেখো সেই ঘাট, এখানে বসে মানুষ অজু করতে পারবে, এখানে বসতে পারবে, এখানে এই পুকুরের পানিতে অজু করতে পারবে। সামান্য সামান্য ফুল আছে, আর যখন ফুল ধরার টাইম আসে প্রচুর ধরে। যেমন এখন সবুজ পাতা দেখছে, তখন সব কালারের শুধু ফুল, পাতায় দেখতে পাওয়া যায় না। আর এই দূরে দেখছো খানকা শরীফ, আমি তো আগেই দেখিয়েছি। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন মসজিদ পাকের, এই দিকেই ছেলেরা মেনভাবে প্রবেশ করে। এই গেটগুলো এখনও করতে বাকি আছে, ওগুলো হবে ইনশাল্লাহ। আর এই যে গেটটা দেখছেন, এটা একমাত্র হুজুর পাকদের ওঠার জন্য এই গেটটা। এটা সাধারণ আম পাবলিক কেউ উঠতে পারবে না এদিক দিয়ে। আর পশ্চিমেও দেখুন, মসজিদ পাকের পশ্চিমে এই যে একটা পুকুর আছে, আর পূর্বে তো দেখলেনই একটা পুকুর আছে কত সুন্দর। আর এটা পশ্চিমেও একটা পুকুর আছে, পুকুরে হাঁস চড়ছে। এখানে না এলে, না বসলে যদি আপনি বুঝতে পারবেন না যে কতটা শান্তিপ্রিয় জায়গা। এখানে মনের শান্তি, মানসিক শান্তি কত পাওয়া যায় এখানে আসলে পরে। আমার ভিডিওটা কত দূরে পৌঁছাবে আমি জানি না, তবে এখানে অনেক জায়গা থেকে লোক আসে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, বাংলাদেশ, লন্ডন, সব জায়গা থেকে লোক আসে। ওনাদের ভক্ত যারা আছে তারা আসে। আর এখানে যেমন ফুলের গাছ আছে অনেক রকম, এখানে ফলেরও গাছ আছে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ। তারপরে এগুলো তো লিচু গাছ দেখতে পাচ্ছ, সবেদা গাছ, কমলা লেবু, পাতি লেবু, এটা বেদানা। তারপরে কাজু বাদামের গাছ আছে, অনেক রকম গাছ আছে। আর এখানে কোনো ফলে কারো ক্ষমতা নেই যে সে ফল নিজে হাতে পেড়ে নেবে। দেখো সবেদাগুলো কত সুন্দরভাবে ধরে আছে। আর আমরা দূর থেকে যেটা দেখাচ্ছিলাম, যে ওই যে দূরে ইমামবাড়া শরীফ, আমরা এখন সেখানে চলে এসেছি। আর ওই দূরে হচ্ছে খানকা শরীফের বিল্ডিং, যেটা মেন। আর এখানে আমরা চলে এসেছি ইমামবাড়া শরীফ। এখানেও ফুলের গাছ দেখো কত সুন্দর। আর এই যে এটা হচ্ছে ইমামবাড়া শরীফ, এখানে 3টে নিশানা পাক টাঙানো আছে। আর এটা হচ্ছে সেই গেট যেটা প্রত্যেক বৃহস্পতিবার বাদ আসর থেকে মগরিবের আগে পর্যন্ত এটা খোলা থাকে। আমরা প্রত্যেক বৃহস্পতিবার হাজির হওয়ার চেষ্টা করি, মওলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দেন। এখানে অনেক ভালো ভালো জিনিস আছে, বগদাদ শরীফ থেকে আনা অনেক মূল্যবান জিনিস আছে। আজ তবে আসি, আবার ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।